আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক, সংক্ষেপে এবি সিদ্দিক। কালকে আমি প্রথম ফেসবুকে লাইভে আসছিলাম। তো ফেসবুকে লাইভে আসতে ভালোই লাগছিল। অনেকের সঙ্গে কথা হচ্ছিল, অনেকের সঙ্গে মজা হচ্ছিল, নিজেরও কিছু ব্যক্তিগত বিষয় শেয়ার করা হচ্ছিল, ভালোই লাগছিল। তাই সেই সুবাদে আজকে আসলাম একটু সবার সঙ্গে কথা বলার জন্য। তবে শুরুতে আজকে আমি মাহে রমজান নিয়ে দুইটা কথা বলতে চাই। যেহেতু গতকালকে সৌদি আরবে মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে, সেহেতু আমাদের বাংলাদেশের চাঁদ না দেখলেও চলবে, কারণ আমরা বরাবরই সৌদি আরবকে অনুসরণ করেই আসি। তবে কিছু কিছু অনেক সংবাদ মাধ্যমেই চাঁদ দেখার খবর পাওয়া গিয়েছে। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো রমজান আসলে দেখা যায় আমরা আসলে অনেকেই রোজা থাকি। আমরা বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতি একসঙ্গে বসবাস করি। হয়তোবা আমরা মুসলমানরা রোজা থাকি, অনেক হিন্দু ভাই রোজা থাকেন না, বাজারে ঘুরেন, চা খান, পান খান, বিড়ি খান। তাদেরকে অন্তত আমি বলবো, আপনারা চা খান, বিড়ি খান, পান খান, একটু সাইডে গিয়ে খাবেন, অন্তত যেন রোজাদারের সামনে না খান, এটাই আশা করব। আর একটা কথা বলা আছে যে আপনি যদি রোজা থাকতে নাও পারেন, অত রোজাদারের মতো আচরণ করেন যেন আপনাকে দেখে রোজাদাররা কষ্ট না পান। তো এখন রোজা নিয়ে যে একটা করণীয় এবং বর্জনীয় কিছু বলতে চাই। যেমন রোজা আসলে আমরা কি করি? শুধু রোজা থাকি। রোজা থাকলে কি হয়ে যাবে? কখনোই না। কারণ এই মাসে আল্লাহর ইবাদত করলে অনেক গুণ সওয়াব পাওয়া যায়। যেমন এই ইবাদতের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি প্রতিদিন। তারাবির নামাজ অবশ্যই নিয়মমাফিক করব, সেই সাথে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ তো থাকবেই। তারপর আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করব, বেশি বেশি সওয়াবের আশায়, এবং গরিব দরিদ্রদের খাওয়ানোর উদ্দেশ্যে বেশি বেশি নফল নামাজ আদায় করব। নিজে ভালো খাবার দিয়ে ইফতার করব, এবং অন্য বা আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে ইফতার করাবো। আর আমরা রোজা থেকে এমন কিছু আচরণ করব না যে আমাদের প্রতিবেশী বা অন্য কেউ মন খারাপ করেন বা ক্ষতিগ্রস্ত হন, বা তাদের হক নষ্ট করা যাবে না। তো এই রমজান মাসে আমরা এগুলো করার পর আবার কিছু কিছু জিনিস আমরা বর্জন করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের অনেকে দেখা যায় আমরা কি করি কি, যে ইফতার পার্টির ব্যবস্থা করি। হ্যাঁ, অবশ্যই আমরা ইফতার পার্টি করব, সেটা যেন আবার অতিরিক্ত বা অতিরঞ্জিত না হয়। আমরা সেখানে যেন খাবার অপচয় না করি, মানুষ দেখানো ইফতার না করি। পারলে আমরা 2 গরিব মিসকিনকে নিয়ে যেন ইফতার করতে পারি। তারপর দ্বিতীয়ত ব্যবসায়ীদেরকে নিয়ে কিছু কথা বলবো। বিশ্বের অনেক দেশে দেখা যায়, বিশেষ করে সৌদি আরবে, যখন রমজান চলে আসে দ্রব্যমূল্যের দামের মধ্যে ডিসকাউন্ট দেওয়ার হিড়িক শুরু হয়ে যায়। কে কত কম দামে বিক্রি করতে পারে, কে বিনা লাভে বিক্রি করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে সেটা পুরাই ব্যতিক্রম। তো দেখা যায় বাংলাদেশে রমজান আসলে শুরু হয়ে যায় মজুদদারি সিন্ডিকেট, দাম বাড়ানোর সিন্ডিকেট, দাম বাড়ানোর প্রতিযোগিতা। তো আমরা যারা ব্যবসায়ী আছি, মোটামুটি আমরা চেষ্টা করব যেন দ্রব্যমূল্যটা সহনীয় পর্যায়ে রাখতে পারি। সাধারণ জনগণ অনায়াসে খুব সহজে যেন কিনতে পারে, এবং এই পণ্যগুলো কিনতে যেন তাদের হয়রানির শিকার হতে না হয়। এবং সেই সাথে আমরা যারা রোজা থাকবো, রোজাদার, তার অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না। কারণ বেশি কথা বললে দেখা যায় আমাদের শরীরের ক্যালোরি নষ্ট হয়ে, ক্যালোরি ঘাটতি হয়ে যায়, পানির তৃষ্ণা বেশি পায়, এবং সেই সাথে রোজাও দুর্বল হতে পারে।
তো আমরা দেখা যাবে বেশি কথা বলাটা অ্যাভয়েড করব। এবং সেই সাথে আবার অনেকেই মনে করি রোজা আছি তো একটু ঘুমালে বা একটু গল্প গুজব আড্ডা করলে বা মোবাইলে সিনেমা দেখলে হয়তোবা রোজাটা একটু আরামের যাবে। অন্তত এই কাজটা যেন আমরা না করি। দেখা যাবে আমরা আল্লাহর সন্তুষ্টির কাছে রোজা থেকে তার বিপরীতটা হয়ে যাবে বা হয়ে গেল, এরকম হতে পারে। তারপরে আমরা দেখা যাবে অনেকেই বিবাদে বেহায়াপনায় জড়িত হই। রোজা থেকে রমজান মাসে এই কাজগুলো থেকে বিরত থাকবো। এবং আমাদের দেশে দেখা যায় অনেক অফিস আদালত, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্যে দেখা যায় যে অধীনস্থ কর্মচারীরা আছে, সারা বছর যতটুকু প্রেসার দেয় কাজের, অন্তত রমজান মাসে যেন না দেয়, অন্তত একটু তাদেরকে আরামায়েশের মধ্যে বা সুন্দর করে রোজা থাকার ব্যবস্থা করে দেই। দেখা গেল তিনিও ভালো করে সুন্দর করে রোজা থাকলো এবং সেখান থেকে আমরাও কিছুটা সওয়াবের অংশীদার হয়ে গেলাম। এবং রোজা থেকে আমরা মানুষের গীবত করব না। দেখা যায় অনেক সময় কথা বলতে বলতে অতিরিক্ত কথা বলে ফেলি, এবং অতিরিক্ত কথা বলতে গেলেই কিন্তু আমার আসলে ভুল হয়, মানুষের মুখ দিয়ে কথা বের হয়ে যায়, যেটাকে আমরা বলি কি স্লিপ অফ টাং। তো আমরা কথা কম বলবো, তাহলে ভুল হওয়ার চান্স থাকবে না, মানুষের গীবত হবে না। আর একটা জিনিস, ইফতার করার সময় আমরা এমন কিছু করব না যেটা অনেকেই খারাপ ভাবে দেখে। যেমন অনেকেই ইফতার করার সময়, বিশেষ করে যারা ধনাঢ্য ব্যক্তি, অর্থ সম্পদশালী ব্যক্তি, ইফতার করার সময় প্রচুর পরিমাণ ইফতার নিয়ে ফেসবুকে ছবি দিচ্ছে, আমরা ইফতার করতেছি, ইফতার খোলা পেশকা হাবি যাবি। হ্যাঁ, আমরা যেন এই কাজটা না করি। অন্তত ফেসবুকে ইফতার, চিহিরি এগুলার ছবি শেয়ার না করি। আর রমজান মাসে আমরা দেখা যায় বাঙালিরা তো একটু মিথ্যা কথা বলি, যেহেতু রমজান মাস 30 দিন। রমজান মাসের কারণে অন্তত আমরা মিথ্যা কথাটাকে পরিহার করি, কারণ মিথ্যা হচ্ছে সকল পাপের মা। কারণ মিথ্যাকে পরিহার করতে পারলে দেখা যাবে আমাদের সবগুলো খারাপ কাজেই চলে গেছে। তো চেষ্টা করব মিথ্যাকে পরিহার করার। তো মাহের রমজান সম্পর্কে আমার এতটুকুই ছিল। আর আমি যে